বন্ধুরা, একটা জিনিস দেখে আমার খুব খারাপ লাগলো। তো আপনাদের কাছে সেই জিনিসটা শেয়ার করতে আসছি। জানি না আপনাদের জিনিসটা ভালো লাগবে না খারাপ লাগবে, তবুও শেয়ার করছি। লাস্ট 6-7 মাস আগে আমি একবার বড়মার মন্দিরে পুজো দিতে গিয়েছিলাম। তো সেখানে গিয়ে একটা খুব কি বলবো, একটা খুব বাজে অভিজ্ঞতা হয়। সেটা হচ্ছে ঢোকার সঙ্গে সঙ্গেই দেখি যে এরকম বিভিন্ন জায়গায় লেখা আছে যে এখানে ছবি তুলবেন না। তবুও একজন ভদ্রলোককে দেখলাম, তিনি ভিডিও কল করে তার মাকে দেখাচ্ছিলেন। মায়ের মূর্তিটা তার নিজের মাকে দেখাচ্ছিলেন। তার কারণটা হচ্ছে তার মা অসুস্থ, তিনি বেড থেকে উঠতে পারছেন না বলে এরকম ভিডিও করে দেখাচ্ছিল। তো মন্দির কর্তৃপক্ষ এসে তার ফোনটা কেটে নেয়, বাজেভাবে কথাবার্তা বলে যে এরকম লেখা আছে তারপরেও কেন আপনি এরকম করছেন। কিন্তু লোকটা বলে যে আমার মা এরকম অসুস্থ, তিনি এরকম আসতে পারছেন না বলে মাকে দেখানোর জন্য আমি এটা করেছি। তখন তার ফোনটা কিন্তু কেড়ে নেওয়া হয়েছিল এবং সবার সামনে বাজেভাবে তার সঙ্গে ব্যবহারও করা হয়েছিল। সেটা ঠিক আছে যে মন্দিরে নিয়ম ভেঙেছে, কিন্তু তার ইমোশনের কথাটা কর্তৃপক্ষ বুঝতে পারেনি। তার ঠিক 6-7 মাস বাদে দেখুন একটা সিনেমা রিলিজ হচ্ছে, সেখানে কাস্টিং, তারপর ডিরেক্টর, বিভিন্ন রকম লোক মন্দিরে সহজেই ঢুকে গেল। তার সঙ্গে ছিল হাজার একটা নিউজ চ্যানেল এবং পত্রিকার লোক বা বিভিন্ন রকম লোক। সেই রকম জায়গায় গিয়ে তখন নিয়মটা ভেঙে দেওয়া হলো। তার কারণ তারা সেলিব্রিটি বলে, তাদের প্রতিপত্তিটা অনেক বেশি, তাদের টাকা প্রচুর, তাদের লোকজনের পরিচয়টা অনেকটা বেশি বলে। সুতরাং এটা আমি দক্ষিণেশ্বর মন্দিরেও দেখেছি। আজ 2 দিন ধরে দেখছি ছবি পোস্টও হচ্ছে যে নৈহাটির মন্দিরেও এরকম হয়েছে। তো আলটিমেটলি আমাদের বর্তমান সমাজে এটাই, যে সাধারণ মানুষের কোনো জায়গা নেই। আপনি যদি অসাধারণ হতে পারেন, আপনি যদি সোকল সেলিব্রিটি হতে পারেন, বা আপনি যদি বিশাল প্রতিপত্তির মানুষ হতে পারেন, ভগবানের আশীর্বাদও আপনার জন্য ভাগাভাগি হবে। সাধারণ মানুষের জন্য একরকম, অসাধারণ মানুষের জন্য আরেক রকম। এটাই বলার ছিল। জানি না আপনাদের খারাপ লাগবে, নিশ্চয়ই খারাপ লাগবে, অনেকেরই খুব খারাপ লাগতে পারে। তো এই বিষয়টা আমার সঙ্গে ঘটেছে, আমার নিজের চোখে দেখা, তো তাই ভাবলাম আপনাদের সঙ্গে শেয়ার করি।